আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। এপ্রিল মাসের প্রথম সপ্তাহের মধ্যে বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী নিম্নচাপ। এই নিম্নচাপটি কতটা শক্তিশালী হতে পারে বা কোথায় আঘাত আনতে পারে? এই নিম্নচাপের প্রভাবে বাংলার কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেবো। পাশাপাশি জানিয়ে দেবো আগামীকাল শনিবার 29শে মার্চ আগামী 24 থেকে 48 ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল সহ এবং দক্ষিণাঞ্চল, পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তা জানিয়ে দেবো। আশা করি ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আসুন আমরা প্রথমে সরাসরি লাইভ স্যাটেলাইট ইমেজটা দেখে নিই। বর্তমান স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে দেশের বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার। তবে দেখুন দক্ষিণ বঙ্গোপসাগরে ব্যাপক আকারে মেঘের আনাগোনা শুরু হচ্ছে। দেখুন ঠিক এখানে কিন্তু একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এটি কিন্তু বিশেষ করে আন্দামান সাগরের দিকে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়ে এটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করবে। বিশেষ করে মধ্য বঙ্গোপসাগরের দিকে কিন্তু আসবে। এখান থেকে বাঁক নিয়ে ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হতে থাকবে এবং পরবর্তীতে কোথায় আঘাত আনতে পারে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। তবে আজ রাতের যে আপডেট, এখানে দেখুন উত্তরে রংপুর অঞ্চল থেকে শুরু করে রংপুর বিভাগ এবং রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগ, রাজধানী ঢাকা বিভাগ আকাশ পরিষ্কার থাকবে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, এই যে সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকবে। পাশাপাশি কলকাতা, খড়গপুর, পশ্চিমবঙ্গের একেবারে সকল জেলায় আকাশ পরিষ্কার থাকতে পারে। উত্তরবঙ্গে আকাশ পরিষ্কার একেবারে। দেখুন বঙ্গোপসাগর এদিকে কিন্তু আকাশ একেবারে পরিষ্কার রয়েছে। আপাতত কোথাও আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা নেই বা ঝড় বৃষ্টি হওয়ার তেমন সম্ভাবনা নেই। যদি আগামীকালের আপডেটটা দেখি, দেখুন আগামীকাল শনিবার 29শে মার্চেও দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। দেখুন রাজধানী ঢাকা সহ সকল জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। ঢাকা বিভাগ, উত্তরে ময়মনসিংহ, রংপুর, রাজশাহী এবং দেখুন এখানে খুলনা সকল জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। শুধু চট্টগ্রাম বিভাগের দিকে আকাশ কিছুটা ঝাপসা থাকবে, ধোঁয়ার সময় আকাশ থাকতে পারে এখানে কিছুটা এবং দক্ষিণে বাতাস থাকতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং রবিবার 30শে মার্চেও ভোর সকাল থেকে শুরু করে এই যে একেবারে 8টার সময় অথবা এই যে 9টা পর্যন্ত বেশ কিছু এলাকায় আকাশ ধোঁয়াশা এবং ঝাপসা আকাশ থাকতে পারে। আংশিক মেঘাচ্ছন্ন হতে পারে, তবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তবে নতুন করে বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে এপ্রিল মাসের প্রথম সপ্তাহের শেষের দিকে 6 তারিখ 7 তারিখ এরকম করে, বা এর আগেও হতে পারে বিক্ষিপ্ত কিছু কিছু জেলায়। তো বিশেষ করে এই যে বঙ্গোপসাগর দিকে একটি নিম্নচাপ সৃষ্টি হতে যাচ্ছে, এটি আমরা একটু দেখাই আপনাদেরকে। এই সরাসরি বায়ু মোড়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি, বায়ুর যাত্রা মোড়ে দেখুন একেবারে মধ্য বঙ্গোপসাগর দিকে কিন্তু একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। যে নিম্নচাপটি পরবর্তীতে ধীরে ধীরে শক্তি বাড়িয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে থাকবে এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে কোন দিকে যাবে দেখুন। যদি আমরা একটু মডেলের রিপোর্ট অনুযায়ী দেখি, দেখুন একেবারে একটি ঘূর্ণিঝড়ের মতো করে কিন্তু দেখা যাচ্ছে, সাধারণ একটি ঘূর্ণিঝড়ের মতো করে কিন্তু এটি কিন্তু দেখা যাচ্ছে বর্তমান। তবে এর গতিবিধি চেঞ্জ হতে পারে বা পরিবর্তন আসতে পারে, তারপরে কিন্তু আমরা নজর রাখছি। এটি কিন্তু একেবারে সরাসরি মায়ানমার অঞ্চলের দিকে এই যে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন একেবারে মায়ানমার উপকূলীয় অঞ্চলের দিকে আঘাত আনার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এরই প্রভাবে বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা চলুন আমরা বৃষ্টিবাহী মোড়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এরই প্রভাবে যদি আমরা একটু দেখি, আপাতত দেশের উপর তেমন ভয়াবহ বৃষ্টিপাত নেই। তবে 6 তারিখ নাগাদও কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত প্রবেশ করার সম্ভাবনা থাকবে দেশের যে কোনো স্থানে। এখানে দেখা যাচ্ছে দেশের এই যে দেখুন দক্ষিণা হু হু করে কিন্তু বাতাস প্রবেশ করছে, যার কারণে বিভিন্ন এলাকায় এলোমেলো পরিস্থিতি সৃষ্টি হয়ে যাচ্ছে। দেখুন চুয়াডাঙ্গা এবং এদিকে চন্দননগর, এখানে বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা হতে পারে। শান্তিপুর, চাকদা, কৃষ্ণনগর, কাটুয়া অঞ্চল, মেহেরপুর, চুয়াডাঙ্গা, এখানে রাজবাড়ির দিকে ফরিদপুর, পাবনা সহ টাঙ্গাইল, তারপর এখানে শ্রীপুর, গাজীপুর এবং এদিকে মধুপুর এবং কিশোরগঞ্জ, ময়মনসিংহ সকল জেলার আকাশ কিন্তু তখন মেঘাচ্ছন্ন হতে পারে। সঙ্গে কিছু কিছু এলাকায় শুরু হতে পারে ব্যাপক আকারে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। ঠিক রবিবার সোমবার নাগাদ দেখুন এখানে নারায়ণগঞ্জের দিকে ম্যাপটা বড় করে দেখাচ্ছি, শ্রীনগর, দোহার এই এলাকায় দেখুন দোহার এলাকায় এবং চদরপুর, শ্রীনগর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, সিদিরগঞ্জ, হোমনা অঞ্চল, তারপর বাসারামপুর, এখানে মাতবদি, তারপর নরসিংদী এই এলাকায়, নবীনগর এবং কাপাসিয়া, গাজীপুর, টঙ্গী, ঢাকা, এখানে শ্রীপুর এবং এখানে কালিয়াকৈর এই এলাকার দিকে
তারপর কুলিয়ারচর এই এলাকায়, তারপর নাসিরনগর, তারপর এখানে মাদরপুর এই সকল এলাকায়, তারপর সোনারঘাট, শায়েস্তাগঞ্জ এই সকল জেলার উপর বজ্রসহ ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তো দেখুন মূলত আগামী 6-7 তারিখ নাগাদ বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপর হতে পারে বিশেষ করে একদিন আগে বা পরে এরকম কিন্তু পরিবর্তন আসতে পারে। আমরা কিন্তু নজর রাখছি, অবশ্যই জানাবো আপনাদেরকে। এবং এরপরে নিম্নচাপটি কিন্তু মায়ানমারের উপকূলীয় অঞ্চলে আঘাত আনবে, যার কারণে বৃষ্টিপাত থাকতে পারে অলরেডি বিক্ষিপ্ত আকারে। তবে নতুন করে 10 তারিখ নাগাদ আবারও কিন্তু আবহাওয়ার বড় ধরনের একটি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এটি কিন্তু মূলত এপ্রিল মাসের মধ্যে কালবৈশাখী সহ ভয়াবহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে দেশের উত্তরাঞ্চল। তখন কিন্তু একেবারে বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, যেমনটাই যে কিশোরগঞ্জের দিকে, এখানে বানিয়াচং, হবিগঞ্জ, শালা, সুনামগঞ্জের দিকে। তখন দেখুন একেবারে মূলত এপ্রিল মাসের মধ্যে, এপ্রিল মাসের 10 তারিখ থেকে বা এর পর থেকে এই যে আটপাড়া, মোহনগঞ্জ, নেত্রকোনা, কেন্দুয়া, তাড়াইল এই যে অনেক এলাকায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকবে। কিশোরগঞ্জ, ত্রিশাল, একেবারে দেখুন ময়মনসিংহ, তারাকান্দা, ফুলপুর এই সকল এলাকায়, তারপর এখানে নালিতাবাড়ি, তারপর এখানে দুবাউড়া এই এলাকায় কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অধিকাংশ এলাকায় শেরপুর, তারপর এখানে শ্রীবর্দী, বাহাদুরবাদ, ডালু, তারপর দিকে সরিষাবাড়ি, তারপর এখানে ধামবাড়ি, গোপালপুর, তারপর গাটাইল, টাঙ্গাইল, এখানে সিরাজগঞ্জ, রায়গঞ্জ সহ গাজীপুর, এখানে অনেক এলাকায় ব্যাপক আকারে বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপরে যদি দেখি এরপরে কিন্তু উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং পরবর্তীতে সিলেট বিভাগ থেকে শুরু করে হবিগঞ্জের দিকে অথবা এখানে ব্রাহ্মণবাড়িয়া বা এর পার্শ্ববর্তী স্থানে হালকা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। কোয়াই এই এলাকায়, চুনারঘাট, শ্রীমঙ্গল এখানে অনেক এলাকায় বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা থাকবে। এছাড়া দেখুন উত্তরে এখানে দেখুন কুড়িগ্রাম সহ এখানে কালবৈশাখীর মতো ভয়াবহ বৃষ্টিপাত শুরু হতে পারে। লালমনিরহাট, তারপর কুড়িগ্রাম এবং রংপুর, তারপর এখানে গঙ্গাছড়া এবং কালীগঞ্জ অঞ্চল, লালমনিরহাট এদিকে, নীলপমারী, সৈয়দপুর দিকে, তারপর এখানে পার্বতীপুর এই এলাকায়, মিঠাপুকুর, এখানে পীরগঞ্জ, ফুলবাড়ি, তারপর বিরামপুর, ঘোড়াঘাট এই এলাকায়, গাইবান্ধার দিকে, বাহাদুরবাদ এবং সাগাড়া এই সকল এলাকার উপরে কিন্তু তীব্র বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো এই বৃষ্টিপাত কিন্তু মূলত আগামী 10 তারিখের দিকে থাকতে পারে অলরেডি। এবং এদিকে আইজওয়াল, সিলেট বিভাগের দিকে, হবিগঞ্জের দিকে, বানিয়াচং, পেনশনগঞ্জ এবং শ্রীমঙ্গল, সোনারঘাট, এখানে এই যে মাধবপুর এখানেও কিন্তু দেখুন আপনারা কুলাউড়া এবং ধর্মনগর, পানিসাগর এই সকল এলাকার উপর দিয়ে কিন্তু ব্যাপক বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে, যার কারণে এখানে বেশ কিছু এলাকায় তীব্র এই যে ভয়াবহ আকারে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো যাই হোক, এ হচ্ছে আজকের মূলত সতর্কতা আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।